সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ সুপারিশপ্রাপ্ত প্রার্থীর এমপিও আবেদনে যে সকল কাগজপত্র লাগবে। সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন প্রতিষ্ঠানে যুক্ত হবেন কিন্তু কী ধরনের কাগজপত্র দিয়ে তাদের বেতন করতে হবে সেই বিষয়টি জানেন না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। বা যারা শিক্ষক নিবন্ধনের কোনো একটি পর্যায়ে রয়েছেন বা প্রিলি দিয়েছেন বা রিটেন দিয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সম্মানিত ভিউয়ার্স, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 অক্টোবর কিংবা নভেম্বরের মাঝামাঝি সময়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে। তো সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন পাসধারীরাই শুধুমাত্র আবেদন করতে পারবে, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে রয়েছে। তবে বয়সের ছাড়ের বিষয়টি এবারও মনে হয় পঞ্চম গণবিজ্ঞপ্তির মতো যে 1 থেকে 1.5 মাসের মতো হতে পারে, বা সর্বোচ্চ সেটি 3 মাসের মতো হতে পারে। তো যাই হোক, আমাদের যে মূল বিষয়টি সেটি হলো এমপিওর জন্য যে কাগজপত্র লাগবে সে বিষয়টি নিয়ে আপনাদের সংক্ষিপ্ত আলোচনা করছি। তো যাই হোক, নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও প্রার্থীর ক্ষেত্রে যে ব্যক্তিগত এমপিও আবেদনের যে কাগজপত্র লাগে, অর্থাৎ আপনার কাছে যে কাগজগুলো রয়েছে সেটি হলো এসএসসি এবং সমমান সনদ, এইচএসসি সমমান সনদ, ডিগ্রি অনার্স বা ফাজিল সনদ, সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদও হতে পারে, মাস্টার্স কামিল মূল সনদ বা মার্কশিট, বা যার যে পর্যন্ত আবেদন করে যে সনদটি অর্জন করছেন, যেমন অন্যান্য মূল সনদ যেমন হিন্দু ধর্ম, কম্পিউটার ইত্যাদি, এগুলো যদি থাকে সেটি আলাদা। বিএড সনদ বা মার্কশিট যদি থাকে, যেমন আপনি যদি আগে বিএড করা থাকেন তাহলে যদি এই সময় আপনার নিয়োগ প্রাপ্তিতে বিএডের সার্টিফিকেটটি দেখাইতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ওই 11তম গ্রেড হবে না, তখন আপনি সরাসরি 10ম গ্রেড বা 16,000 টাকা স্কেলটি পেয়ে যাবেন। এটি কিন্তু একটা বিরাট সুযোগ যারা আগে বিএড করছেন। তো যাই হোক, বিএড সনদ থাকলে বিএড সনদ এবং মার্কশিট যদি থাকে এবং এনটিআরসি এর সনদ, তারপরে বলা হয়েছে যে ডিগ্রি অনার্স ফাজিলের মূল মার্কশিট, অর্থাৎ যেটার যে সময় মার্কশিট সেগুলো, এনটিআরসি কর্তৃক সিলেকশন রেজাল্ট, অ্যাপ্লিক্যান্ট কপি, জয়নিং লেটার কপি বা এনটিআরসি কর্তৃক সুপারিশপত্র, এটি লাগবে যেটি আপনি পাবেন। তারপরে হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ, প্রত্যয়নপত্র এবং ভোটার আইডি ও ইমেল আইডি, আর আবেদনকারী শিক্ষকের 1 কপি ছবি এবং উপযুক্ত কাগজপত্রের মূল কপি স্ক্যান করতে হবে। এই 10 ধরনের কাগজ আপনার লাগবে। এটি হলো আপনার নিয়োগপ্রাপ্ত শিক্ষকের ব্যক্তিগত এমপিও আবেদনের কাগজপত্র। যাই হোক, এই তথ্যগুলো লাগবে। তারপর নিয়োগপ্রাপ্ত পত্রী শূন্যপদ হলে সেক্ষেত্রে যে কাগজপত্র লাগবে সেটি হলো ইস্তফা বা মৃত্যু সনদপত্র বা মৃত্যুবরণকারীর, আবার একটি হলো নন রেল বা ব্যাংক স্টেটমেন্ট বা অবসর বা ইস্তফা বা মৃত্যুবরণকারী, এটি সনদপত্র লাগে যদি ওই পদে কেউ মারা যেয়ে থাকে কিংবা স্বেচ্ছায় অবসরে যেয়ে থাকে। আর ইন্ডেক্সধারী শিক্ষকের ক্ষেত্রে পূর্বের প্রতিষ্ঠানের কিছু কাগজপত্র রয়েছে, এটি আপনাদের জন্য নয়। আর প্রতিষ্ঠানের কাগজপত্র একটি তালিকা রয়েছে, সেটি হলো প্রায় 15 ধরনের কাগজ প্রতিষ্ঠান প্রধান আপনাদেরকে দিবে। তো এই প্রতিষ্ঠান প্রধানের ফরওয়ার্ডিং 1, 2 হলো শিক্ষক কর্মচারী 3 পাতা বা প্রতিষ্ঠানের তথ্য ফরম 4 পত্র, বা এই ধরনের প্রায় 15 ধরনের কাগজপাতি লাগে। 3 নম্বরটি যেটি হলো আপনার বিজ্ঞানাগার বা যন্ত্রপাতির তালিকা, এইরকমভাবে আরও 17 ধরনের কাগজ রয়েছে বা 15 ধরনের কাগজ রয়েছে। এগুলো আপনার প্রতিষ্ঠানে গেলে প্রতিষ্ঠানের প্রত্যেকটা নিয়োগের আগে দেখা যায় যে এই কাগজগুলো গুছায় রাখে, তো তাদের কাছে নিলে আপনার এমপি আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে ওই যে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপি আবেদনের যে কাগজপত্র, আপনার যে 10 ধরনের কাগজ, এগুলো নিয়ে আপনি প্রতিষ্ঠানে আসবেন, বাদবাকি প্রতিষ্ঠান আপনার ব্যবস্থা করে দিবে। এবং এটি যারা কেরানি রয়েছেন কিংবা বাইরে যারা এমপি আবেদন করবেন তারাই আপনাদের বিষয়গুলো বলে দেবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।